একদিন স্কুলের কিছু ছাত্রছাত্রী পিকনিকে জঙ্গলে ঘুরতে গেল। তাদের সঙ্গে তাদের শিক্ষিকাও ছিলেন। সব ছাত্রছাত্রী খুব উৎসাহী ছিল। জঙ্গলে চারদিকে সবুজে ভরা আর গাছপালা দুলছিল। হাঁটতে হাঁটতে তারা দেখল একটি হাতি ধীরে ধীরে গাছ থেকে পাতা ছিলে খাচ্ছে। তার বাচ্চাটিও তার সঙ্গে খেলছিল। বাচ্চারা খুশি হয়ে হাতিটিকে দেখতে লাগলো। আরও এগিয়ে তারা একটি জিরাফ দেখল, যার গলা অনেক লম্বা ছিল। সে গাছের উঁচু ডাল থেকে পাতা খাচ্ছিল। বাচ্চারা বলল, বাহ, এর গলাটা কত লম্বা। তারপর তারা কিছু বাঁদর দেখল, যারা এক গাছ থেকে আরেক গাছে দুলে দুলে খেলাধুলা করছিল। একটি বাঁদর তো এক বাচ্চার হাত থেকে বিস্কুটও ছিনিয়ে নিল। সব বাচ্চা হেসে উঠল। আরও একটু এগিয়ে তারা রঙিন পাখি আর সুন্দর প্রজাপতি দেখল। তারা খুশি হয়ে ছবি তুলতে লাগলো। হঠাৎ ঝোপের পিছন থেকে একটি বাঘ বেরিয়ে এলো। সে গর্জাতে লাগলো এবং বাচ্চাদের দিকে তাকাতে লাগলো। সব বাচ্চা ভয়ে গেল। কেউ কেউ কাঁদতে লাগলো, কেউ চুপচাপ হয়ে গেল। শিক্ষিকাও ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই একজন ঋষি সেখানে এলেন। তার দাড়ি ছিল লম্বা এবং হাতে ছিল একটি কাঠের লাঠি। তিনি শান্তভাবে বাঘের দিকে তাকালেন এবং কিছু মন্ত্র পড়লেন। বাঘ ধীরে ধীরে শান্ত হয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ঋষিকে ধন্যবাদ জানালো। ঋষি হাসলেন এবং বললেন, ভয় পেও না, জঙ্গল সবার বাড়ি। তবে জঙ্গলে সবসময় সতর্ক ও নম্র থাকতে হয়। তারপর ঋষি বাচ্চাদের ও শিক্ষিকাকে নিরাপদে জঙ্গলের বাইরে পৌঁছে দিলেন।